নমস্কার, আমি স্নেক কিপার বয় রবি আলসে হাজির হয়েছি উত্তরপাড়া অঞ্চলের রামকেষ্টা গ্রামে। এখানে একটি গোগ্র সাপ বেরিয়েছিল, সেটাকে উদ্ধার করতে চলে এলাম। এসে দেখি একটা হাঁড়ির মধ্যে ওনারা আবদ্ধ করে রেখে দিয়েছে। সেটাকে আমি রেস্কিউ করলাম ডিবের মধ্যে দিয়ে, বস্তাবন্দি করে সেটাকে আমি ফরেস্টের হাতে তুলে দিই। সেটাই আপনারা শেষ পর্যন্ত দেখতে পাবেন। এটা হচ্ছে গোগ্র শাক। ওনার পিছনে গোগ্র আকৃতি খুরের মতন, ওর জন্য গোখরে বলা হয়। বা স্পেকটিক্যাল বা চশমার আকারের মতো থাকে বলে একে স্পেকটিক্যাল কোবরা বলা হয়। এর মধ্যে রয়েছে নিউরোটক্সিন বিষ, যে বিষটি নার্ভকে ধ্বংস করে। তাই এর যদি কামড় হয় প্রথমেই হসপিটালে যাবেন 55 মিনিটের মধ্যে, এবং সেখানে ছাড়া অন্য কোথাও যাবেন না, কোনো ওঝা গুণিনের কাছে যাবেন না। সবল হওয়া মাত্রই একে, যে ব্যক্তিকে সবল হবে সেই ব্যক্তিকে নার্ভাস করবেন না, সোজাসুজি হসপিটালে নিয়ে যাবেন। অ্যান্টিভেনামের সাহায্যে রোগীটি সুস্থ হয়ে যেতে পারে। যদি আপনারা দেরি করেন বা ওঝা গুণিন করতে চাই, তাহলে সেক্ষেত্রে মারাত্মক বিপদ হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, কেউ সাপের ছবল হলে কোনোদিনই ওঝার কাছে যাবেন না। দেখলেন, এরপরই সাপটাকে আমি হ্যান্ডওভার করে দিচ্ছি স্থানীয় ফরেস্টের হাতে। ওনারা যে জঙ্গলের মধ্যে ছাড়বেন সেটিও আমার ভিডিও ফুটেজ রাখা থাকে আমার তথ্য বা প্রমাণ হিসাবে, এবং কিছুক্ষণে দেখতে পাবেন আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট কীভাবে এটাকে ছেড়ে দিচ্ছে। বলে রাখি, সাপের তথ্য রাখা খুবই প্রয়োজন, কারণ একটি সাপের এগেনস্টে আমি যত তথ্য দেব তত এভিএস স্থানীয় হসপিটালে সাপ্লাই হবে। তাই আপনাদের কাছে বলবো, সাপ বেরোলে আপনার সর্পবন্ধু কিংবা ফরেস্টে খবর দিন, সাপকে মারবেন না। আমাদের উদ্দেশ্য সাপের কাছ থেকে মানুষকে বাঁচানো, মানুষের কাছ থেকে সাপকে বাঁচানো। ধন্যবাদ, দেখা হবে পরের এপিসোডে।